আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো সকাল থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি। সকালে নাস্তার পর্ব কিন্তু আপনাদের সাথে শেয়ার করাই হয় না। সকালে উঠে অনেকটা তাড়াহুড়া থাকে আমার। তো সকালে দেখা যায় বেশিরভাগ দিনই নাস্তা খাওয়ার পরে আর কি, নাস্তা খাওয়া বলতে আর কি সায়ানের বাবা অফিসে যাওয়ার পরে আমি আবার একটু শুয়ে ঘুমাই। তো সে তো 8টার মধ্যে বাসা থেকে আর কি বের হয়ে যায়। তারপরে আসলে আমি ঘুমাই আর কি। দেখা যায় পরে দেরি করে একটু উঠি, কিন্তু ইদানিং খুবই অভ্যাস হয়ে গেছে এই জিনিসটা আমার। কারণ একটা দেড়টা মাস স্কুলটা কিন্তু বন্ধ। তো এই অভ্যাসটা আসলে চেঞ্জ করতে হবে, কারণ সামনে তো স্কুল খুলে যাবে, বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হবে। তো আমি চিন্তাই করছি আসলে কিভাবে এই অভ্যাসটা চেঞ্জ করব। তো এই জন্য আর কি সকালে উঠে ভাবলাম যে আজকে কাজগুলো গুছিয়ে নেই। তো এই তো সকালবেলা এই যে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। আসলেই অনেক দিন পর্যন্ত খুব ভালো করে ফার্নিচারগুলো আমি মুছি না, কোনো রকম আর কি হয়তো ধুলাবাড়ি থাকলো একটু মুছে ফেললাম, বা ঈদের পরে মনে হয় 2-1বার মোছা হয়েছিল, আর খালা থাকতে যা মুছেছিলাম আর কি। তো খালাও চলে এসেছে আজ 2 থেকে 3 দিন হলো। তো আমি একটু সময় পেয়েছি, ভাবলাম যে আজকে একটু নিরিবিলি আস্তে ধীরে কাজগুলো গুছিয়ে নেই সকাল সকালে। তো এই জন্য আর কি ফার্নিচারগুলো পুরোপুরি মুছে নিচ্ছি। তো আসলে ভিডিও শুরুতেই সে পুরনো রিকোয়েস্টটি আপনাদের কাছে করে নিচ্ছি। যারা ভিডিওটি এই পর্যন্ত লাইক দিয়ে দেখে এসেছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, মানে লাইকটা দেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর ভিডিওর কোন অংশে ভালো লেগে গেলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের একটা সুন্দর লাইক, সুন্দর একটা কমেন্টই কিন্তু আমি নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত হই। তো আপুদের এত সুন্দর কমেন্ট পড়ে কিন্তু আমি আবার নতুন আরেকটি ভিডিও তৈরি করি, আর সেটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। তো সেই সুন্দর আমার প্রিয় কিছু আপুদের নাম আজকে আমি আমার ভিডিওতে বলবো। আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন, আপনাদের কাছে কিন্তু ভালো লাগবে। তো এই তো ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। আর প্রথমেই আমি বলে নিচ্ছি আমার যে প্রিয় আপুটির কথা, সে হচ্ছে সোনিয়া আক্তার আপু। তো এই আপুর কথা আমি আসলে বলে শেষ করতে পারবো না। এই আপুটাকে আল্লাহ এত পরিমাণ ধৈর্য দিয়েছে যে কি বলবো। আসলে আপুর প্রত্যেকটা ভিডিও আমি দেখি, আর সব বড় করে কমেন্ট করার মাঝেও কিন্তু একটা কথা লিখি যে আপু তোমাকে আল্লাহ আরও ধৈর্য ধরার ক্ষমতা দিক। কারণ আল্লাহ কি বলবো, আপুর কথা শুনে মনে হয় যে আপুর মন মানসিকতা এত ভালো, এত সুন্দর মনের একজন মানুষ। আপুকে আমি পেলে আসলে জড়িয়ে ধরতাম। কি বলবো, আপুর অমায়িক কথা বলার আচরণ এত ভালো লাগে, কি বলবো, বলে শেষ করা যাবে না। তো আরেকজন আপুর কথা বলে নিচ্ছি, সে হচ্ছে আমাদের উর্মি সিম্পল লাইফস্টাইলের উর্মি আপু। আপুর কথা বলা, আপুর কাজ, আপুর ঘর গোছানো আমার কাছে এত ভালো লাগে। আসলে দেখতে কখন যে ভিডিওটা শেষ হয়ে যায় বুঝতেই পারি না। আপুর বিছানা গোছানো, আপুর মানি প্ল্যান্ট দিয়ে ঘর সাজানো খুবই ভালো লাগে আমার কাছে। আর সবচেয়ে একটা কথা ভালো লাগে যে আপু এত সুন্দর করে আস্তে করে কথা বলে। আসলে এই গুণটা অনেক বড় একটা গুণ, যে এই গুণের ছিটে ফোঁটা আমার মধ্যে নাই। তো এই আপুর কথা আমি বলে শেষ করতে পারবো না। আপু কিন্তু অনেক প্রিয় হয়ে গেছে আমাদের। তারপরে আর কি বলছি আরেকজন আপুর কথা, সে হচ্ছে বাংলাদেশি ব্লগার তাসলিমা আপু। আপু কিন্তু সিলেটে থাকে। আপুর কথা কি বলবো, আপুর এত সুন্দর গাছ তার বারান্দায় দেখে আমার কাছে এত ভালো লাগে। বিভিন্ন রকমের গাছ আপু দেখায় আপুর ভিডিওতে। আপুর রান্না বান্না, আপুর কথা বলার স্টাইল খুবই কিন্তু ভালো লাগে। আর আপুর একটা ছবিতে দেখে আমাকে মনেই হয়নি যে আপুর বড় 2টা মেয়ে আছে। আপু কিন্তু অনেক সুন্দর আর অনেক স্মার্ট দেখতে। তো আরেকজন আপুর কথা আমি বলবো, সে হচ্ছে আমাদের ইজি কুকিং লাইফস্টাইল ব্লগের আপু। আপু কিন্তু সৌদি আরবে থাকেন। এই আপুটির কথা আমি কি বলবো, আপু প্রত্যেকটা ভিডিওতে আমার এত সুন্দর করে কমেন্ট করে, আমি না আবেগে আপ্লুত হয়ে যাই এই আপুদের কমেন্টগুলো পড়ে। সোনিয়া আপু,
উর্মি আপু, তাসলিমা আপু, এই ইজি কুকিংয়ের আপুর আমি নাম জানি না, তবে আপুর বাড়ি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া, এটুকু শুধু আমি জানি। আর আপু থাকে হচ্ছে সৌদি আরবে। তো আপু কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমার অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে। কি বলবো, আসলে আপুদের কখনো কমেন্ট পড়ে আমার মনে হয় যে এইসব আপুরা আমাকে এত ভালোবাসে, মানে এই আপুদেরকে পেলে না আমি জড়িয়ে ধরতাম। আর কিছু কিছু এমনও মানুষ আমি দেখলাম যে সেই সব আপুদের কমেন্ট পড়ে মনে হয় যে কমেন্টের মধ্যে লেখাগুলাই মানে লেখার কথাগুলো কর্কশ টাইপের, মানে ছোট্ট করে কমেন্ট করলেও ওই কমেন্টটা কর্কশ টাইপের, মানে অন্যভাবে একটা কমেন্ট করে। তো যাই হোক, সবাই তো আর সমান না, সব মানুষের আচরণ কথাবার্তা সমান না। তো যাই হোক, ওই বিষয়টা না হয় আমরা ইগনোর করেই যাই। তো আমি আরেকজন আপুর কথা বলছি, সে হচ্ছে আমাদের ফারিয়াস ফ্যামিলি ব্লগের ফারিয়া আপু। মানে আপুর তো মিষ্টি মিষ্টি দুটো ছানাপোনা আছে, আপু কিন্তু অনেক কষ্ট করে ব্লগ দেয় এই আপুটা। মানে কি বলবো, আপু এত সুন্দর করে কমেন্ট করে আমাকে, মানে খুবই ভালো লাগে। আপুর কথা আসলে বলে শেষ করা যাবে না। এই আপুগুলা কিন্তু প্রথম থেকে আমার সঙ্গে আছেন, আমাকে অনেক বেশি সাপোর্ট করেন। তো যাই হোক, আরও কিছু আপুর কথা বলে নিচ্ছি। হাবিবা কিচেন অ্যান্ড ব্লগের আপু, আপু কিন্তু অনেক ভালো। বিথি ব্লগের বিথি আপু, আর একজন বিথি আপু আছেন, বিথি ব্লগের বিথি আপু। মামুনি ব্লগ, শিমুস লাইফ স্টাইলের শিমু আপু, আপু কিন্তু অনেক ভালো। লাকি লরিন ব্লগের লাকি আপু, আপু কিন্তু প্রথম থেকে আমার সঙ্গে আছেন, আপু কিন্তু অনেক সাপোর্টিভ। আর আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়, খুবই কিন্তু ভালো লাগে। তারপর হচ্ছে বাংলাদেশি ব্লগার সাফিয়া আপু, কিন্তু অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে, খুবই ভালো লাগে। জেসমিন স্বপ্না সাব্বির ব্লগের এই আপু কিন্তু অনেক ভালো। সিম্পল ব্লেজ ব্লগ, তারপর আছে বিডি ব্লগার সাথী, তারপর আছে বাদন স্টোরির আপু কিন্তু অনেক ভালো। আপুর সাথে ওদিন আমার অনেক কথা হয়েছে লাইভে। তো আপু কিন্তু বেশ সাপোর্টিভ, আপুর কাছ থেকে কিন্তু আমি অনেক কথা জানতে পেরেছি। তারপরে হচ্ছে আকিনুর মাদার্স ফ্যামিলি বরিশাল, এই আপুটা কিন্তু অনেক সাপোর্টিভ। আপু বরিশালের ভাষায় ব্লগ দেয়, আপুর ব্লগ কিন্তু দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে হচ্ছে আমাদের শুভ রহমান ভাই, ভাইয়ের কথা আর কি বলবো, ভাই কিন্তু প্রথম থেকে আমার সঙ্গে আছে, ভাইয়া কিন্তু অনেক সাপোর্টিভ। তারপর হচ্ছে যে ব্লগ বাংলাদেশি ব্লগার রূপা আপু, এই আপু কিন্তু অনেক সাপোর্টিভ। বাংলাদেশি ব্লগার সুইট হোম, বাংলাদেশি মম মিম, তো আপু কিন্তু অনেক সাপোর্টিভ। আমি কিন্তু মিষ্টি মেয়ে বলে কমেন্ট করি আপুকে। মাখন ডেলি ব্লগের মাখন আপু, তারপরে শিমুর কথা তো বললামই, শিমুস লাইফ স্টাইলের শিমু আপু। তারপরে হচ্ছে বাংলাদেশি ব্লগার হাবিবা নূর, এই আপু কিন্তু অনেক সুন্দর সাপোর্ট করে আমাকে। এরপরে হচ্ছে ইয়াসমিন লাইফ স্টাইলের ইয়াসমিন আপু, আপু কিন্তু মাঝে মাঝে আঞ্চলিক ভাষায় মানে ব্লগ দেয়। আপুর ব্লগ দেখে মানে কি বলবো, মানে হাসবো না কমেন্ট করবো আসলে বুঝতেই পারি না। তো আমি কিন্তু আপুকে বলেছি, আপু তুমি এভাবে এগিয়ে যাও। এরপরে হচ্ছে আমাদের কালারফুল গার্ডেনের এই চ্যানেলের আপু কিন্তু অনেক মানে সুন্দর সাপোর্ট করে। তারপরে হচ্ছে বাংলাদেশি ব্লগার দিলারা, এই আপু কিন্তু অনেক সাপোর্ট করে আমাকে। তারপরে আছে আমাদের জান্নাতুল আদন ফ্যামিলি ব্লগের এই আপুর নাম বোধহয় জান্নাত, আমি নাম দিয়েছি, আসলে আপুর নামটা আমি এতদিনও জানি না। তো আপু কিন্তু অনেক সাপোর্টিভ, আপুর একটা বেবি হয়েছে, আর আপু কিন্তু এই ছোট্ট বেবিকে নিয়ে অনেক সুন্দর ব্লগ দেয়। আসলে এই আপুর একটা ব্লগও কিন্তু মিস করি না, খুবই কিন্তু ভালো লাগে। তো আসলে এক ভিডিওতে এত আপুদের নাম বলা সম্ভব না, অন্য কোনো ভিডিওতে আপুদের নাম বলবো। তো এখন এই যে রান্নাবান্নাগুলো গুছিয়ে নিচ্ছি, তার আগে তো একদম মনের মতন করে আজকে মানে সব ফার্নিচারগুলো মুছে এসেছি, সব বেডরুমের ফার্নিচারগুলো আমি কিন্তু অফ ক্যামেরায় মুছে নিয়েছি। তো এখন এই যে রান্নাবান্নাগুলো গুছিয়ে নিচ্ছি, আসলে এই গরমের দিন কোনো কিছু খেতে ভালো লাগে না, তো কি খাবো আর কি সব চিন্তা ভাবনা করে ভাবলাম যে আজকে সেরকম কোনো কিছুই রান্না করব না। এখানে এই যে ডাল রান্না করে নিয়েছি, তো আর এই যে সাজদানাটা রান্না করে নিয়েছি সরিষা দিয়ে অল্প একটু ঝোল রেখে, আর এখানে এই যে আমের টক রান্না করে নিচ্ছি। তো গত দিনের মাছ আছে সেটা গরম করে নেব, এটা দিয়ে আর কি খাওয়া হয়ে যাবে। আসলে গরমের দিন এরকম মানে আমের টক আর ডাল দিয়ে কিন্তু খেতে ভালো লাগে। তো আসলে কোনো কিছুই ফুরাতে চায় না, রান্নাবান্না খাবার দাবার আর খেতে ভালো লাগে না। তো এই আমটা ছিল গত বছরের আম, তো ফ্রিজে রাখা ছিল, সেটাই আর কি বের করে এখন এই যে টক রান্না করে নিচ্ছি, মানে টক ঝাল মিষ্টি আর কি, আমার বাচ্চারাও এটা একটু খায়, তো সেটা আর কি রান্না করে নিলাম। এখন এই যে মানে নামিয়ে নিচ্ছি, এরপর আর কি রসুন দিয়ে বাগার দিয়ে নেব। তো ছোটোবেলা দেখতাম মা এভাবে আর কি টক রান্না করতো,
একটু রসুন দিত, একটু কালো জিরা একটু ফোড়ন দিত আর কি। তো ভালোই লাগতো কিন্তু খেতে। সঙ্গে এখানে পাঁচফোড়ন দেওয়া যায় বা একটু সরিষাও দেওয়া যায়, মানে গোটা সরিষা আর কি। তো এগুলো দিলে আর কি ভালো লাগে। তো আমার হাতের কাছে সেরকম কিছু ছিল না, আমি শুধু রসুন আর একটু কালো জিরা দিয়ে বাগার দিয়ে নিয়েছি। তো সেই সাথে রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। আর ভিডিও শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি। আজকের ভিডিওটা আমি আর বড় করব না, এমনিতেই বড় হয়ে গিয়েছে। তো সেই সাথে আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।